জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। র্যাবের যে ডিজি ছিলেন হারুনুর রশিদ, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপিও ছিলেন। ছাত্র জনতার উপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন। চিফ প্রসিকিউটর বলেন, র্যাবকে ব্যবহার করে তিনি এত অপরাধ করেছিলেন যার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা হাতে পেয়েছে। সেই প্রমাণের ভিত্তিতে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পিটিশন দিয়েছি। আদালত তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। তাজুল ইসলাম আরও বলেন, তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার ব্যবহার করে যে নির্দেশনা ছিল সেটি তারই দেওয়া। এছাড়া র্যাবের মাধ্যমে যেসব অপরাধ হয়েছিল তা সবই তার নির্দেশনায় করা। তার অধীনস্থ যে কর্মকর্তারা ছিলেন তাদের মাধ্যমে তিনি এসব পরিকল্পনা বাস্তবায়ন করেন। এ ধরনের সুশৃঙ্খল বাহিনী কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয়। সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত। তার অধীনস্থ যে কর্মকর্তারা ছিলেন তাদেরও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাজুল ইসলাম বলেন, আজ পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই 96 জনের মধ্যে অধিকাংশই পুলিশ বাহিনীর সদস্য এবং কিছু আছে সিভিলিয়ান। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী থেকে শুরু করে ছাত্রলীগের নেতারাও আছেন। আর একমাত্র সেনাবাহিনীর অফিসার হিসেবে জিয়াউল আহসান আছেন। তাজুল ইসলাম বলেন, পাশাপাশি আশুলিয়াতে যে লাশ পোড়ানোর ঘটনা ছিল, সেখানকার দুই আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেক, তারা দুইজনেই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28 জানুয়ারি মুকুলকে ও 30 জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।